আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সংক্ষিপ্ত একটা ক্লাস করব ফটোশপ সম্পর্কে। ইতিপূর্বে আমরা ফটোশপের 3 থেকে 4টা ক্লাস করেছি এবং ওই ক্লাসগুলোতে আমরা ফটোশপের বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলগুলো জেনেছিলাম এবং ফটোশপের বিভিন্ন টুলস সম্পর্কে আমরা কথা বলেছিলাম এবং আলোচনা আলোকপাত করেছিলাম। আর আজকে আমরা কথা বলবো মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে। অর্থাৎ আপনি যদি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করবেন, আপনি একটা ইমেজকে কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করলেন এটা আপনার কি কাজে আসবে, আপনি কিভাবে করবেন এবং শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কোথায় পাবেন, বা বায়ার আপনাকে দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কেন করাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং একটু সংক্ষিপ্তভাবে মূলত আজকে আমরা ক্লাস করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে দারাজ লিখে সার্চ করব। আমরা দারাজ লিখে সার্চ করব। দারাজ লিখে সার্চ করার পর আমরা এরকম একটা ওয়েবসাইটের ভিতরে চলে আসব এবং এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে একটা ব্যানার আছে বা এই যে একটা ডিজাইন আছে, এইখানে দেখুন একসাথে কতগুলো পিকচার দেওয়া আছে বা এই যে একটা ইমেজ দেওয়া আছে। ইমেজের পিছনে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ইমেজের পিছনে যেটা থাকে। সো আমরা সকলেই বুঝতে পারতেছি যে এই যে ছবিগুলো যখন তোলা হয়েছে এই প্রোডাক্টগুলোর, তখন এর পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ছিল না। পরবর্তীতে এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে রিমুভ করতে হয়েছে, অর্থাৎ এই ইমেজগুলোর অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে রিমুভ করতে হয়েছে এবং অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা পরবর্তীতে এখানে সংযোজন করা হয়েছে। তো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। সো আমরা যদি অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে না পারি, তাহলে আসলে আমরা ই কোনো প্রোডাক্টকে ডিজাইন করতে পারবো না বা এই সমস্ত কাজের জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখতে হবে। তো এখানে দেখুন হাজার, হাজার, লক্ষ, লক্ষ পণ্য আছে। আপনি আসলে গুণে শেষ করতে পারবেন না। এই যে প্রত্যেকটা পণ্য আপনি দেখেন, এই যে এইখানে কিছু একটা প্রোডাক্ট আছে, এখানে কিছু প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলোর পিছনে দেখেন আপনি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এইখানে একটা প্রোডাক্ট, এর পিছনে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। অর্থাৎ এই ছবিগুলো তোলা হয়েছে একভাবে, কিন্তু এরপরে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা হয়েছে। এখানে দেখুন একটা প্যারাশুটের বোতল আছে এবং এর পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে লক্ষ লক্ষ পণ্য এমন পাবেন, লক্ষ লক্ষ অগণিত পণ্য আপনি পাবেন। আপনি দারাজ লিখে সার্চ করেছেন, আপনি এখানে অ্যামাজন লিখে সার্চ করেন, অ্যামাজন, অ্যামাজন লিখে সার্চ করে আপনি যদি এন্টার করেন, তাহলে আপনি এইখানে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি পণ্য আপনি মূলত শেষ করতে পারবেন না, আপনি গুণে শেষ করতে পারবেন না। এখানে কি পরিমাণ পণ্য আছে, এত পরিমাণ পণ্য আছে। সো এই যে প্রত্যেকটা পণ্য, যেই সমস্ত পণ্যগুলো আছে, আমি এখানে কি লিখে সার্চ করব। উম, আচ্ছা, আপনি যা কিছু লিখে আপনি সার্চ করেন না কেন, আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন। সো এই যে প্রত্যেকটা পণ্যের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ডিজাইন করতে হয়েছে। সো এই যে লক্ষ লক্ষ কাজ আছে, হাজার হাজার কাজ আছে, এইগুলো আপনি করতে পারবেন শুধুমাত্র আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজটা শিখেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই কাজটা যদি আপনি শিখেন, তাহলেই কিন্তু আপনি এই এতগুলো কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, বায়ার আমাকে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করাবে কিনা। উত্তরটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যদি বায়ার এইভাবে ওয়েবসাইটে আপলোড করতে চায় এবং বায়ার যদি অনলাইনে তার বিজনেস গুলো করতে চায়, এই চশমার বিজনেস, এই ঘড়ির বিজনেস, এই লাইটের বিজনেস বা এই বিজনেস, তাহলে তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যদি সে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে, তাহলে সে প্রোডাক্ট ডিজাইন করতে পারবে না, সে ওয়েবসাইটে আপলোড করতে পারবে না এবং সে সেল করতে পারবে না। সো বায়ার যেহেতু চায় সেল করতে, তাহলে সে অবশ্যই তার প্রোডাক্টগুলো ডিজাইন করাবে আর এই জন্য সে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাবে। সো এই জন্য বায়ার তার বিজনেসের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করাবে। আর আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শিখেন, তাহলে আপনি এই কাজটা শিখেই অনেক অনেক কাজ পাবেন এবং অনেক অনেক কাজ মূলত আপনি করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে ফেলি, যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা এখানে পিকজা বাই লিখে সার্চ করি, পিকজা বাই, পিকজা বাই লিখে আমরা সার্চ করে দিলাম। এখান থেকে আমরা ট্রান্সলেটারে আমরা এখানে বলবো কি, জোতা, জোতা।
আমি সোর্স নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। আমরা কিছু ইমেজ নিয়ে নেই, ভালো কিছু ইমেজ নিয়ে নেই। এই জন্য মূলত আমি পিক্সাবাইতে আসলাম। গুগলে আসলেও পাওয়া যায়, বাট ওইখানের কোয়ালিটি গুলো বেশি ভালো থাকে না। সো আমি এখান থেকে একটা কিছু জুতার ইমেজ নিয়ে নেই। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। একটু সহজ ইমেজ আমি নেই। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, এইখানে আমরা একটা জুতা পাচ্ছি। আচ্ছা, আমরা এই ইমেজটা নিতে পারি যদি জেপিজি হয়। ইয়েস। হ্যাঁ, এইখানে একটা সুন্দর জুতা আছে। এটা জেপিজি না, আমরা এটাও নিতে পারি। ওকে। তো আমরা চলে গেলাম আমাদের ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ফটোশপটা রিসেট করে নিলাম, এবং এখান থেকে আমরা ওপেন থেকে যে কোনো একটা জোতার ইমেজকে আমরা নিয়ে আসব। আমরা কোনটা নিতে পারি এটাই আমরা নিই। আমরা একটা জোতার ইমেজ নিয়ে আসলাম। তো এখন মূলত আমাদের কাজ কি? এখন আমাদের হচ্ছে পেইন্ট টুলের কাজ, অর্থাৎ সিলেকশন করতে হবে। ইতিপূর্বের ক্লাসগুলোতে যারা হচ্ছে পেইন্ট টুলের কাজগুলো শিখেছিলেন, তারা মূলত আজকের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। আর যারা শিখেন নাই তারা কিন্তু পস্তাবেন যে আসলে আমি কিছু বুঝতেছি না, বা আমি কিন্তু সিলেকশনগুলো করতে পারতেছি না। আপনার প্রবলেম হবে। বাট যারা হচ্ছে পেইন্ট টুলের কাজগুলো ঠিকঠাক মতো করেছিলেন তাদের প্রবলেম হবে না। আচ্ছা, এখান থেকে আমরা লেয়ার পেয়ে গেছি, জোতার লেয়ার। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট কন্ট্রোল জে দিয়েও আপনি করতে পারেন। আমি এটাকে লেয়ার আইসে ক্লিক করে এটাকে অফ করে রাখবো। আমরা সব সময় যেই লেয়ারে কাজ করব, আমরা একটা লেয়ারকে কপি করে নিব। এটা হচ্ছে আমাদের অরিজিনাল লেয়ার, এবং এটা হচ্ছে আমাদের কপি লেয়ার। ঠিক আছে, আমরা কিন্তু অরিজিনাল লেয়ারে কখনো কাজ করব না। কারণ কাজ করতে গেলে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি কোনো ভুল করেন, উল্টাপাল্টা করেন, তাহলে কিন্তু আপনি অরিজিনাল লেয়ারটা আর পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? একটা লেয়ারকে আপনি রেখে দিবেন কপি করে। কিভাবে করবেন? এই যে এর উপরে আপনি মাউসের রাইট ক্লিক করে এখানে আপনি ডুপ্লিকেট লেয়ার পেয়ে যাচ্ছেন। আপনি ওকেতে ক্লিক করুন, দেখুন আরেকটা লেয়ার হয়ে গেছে হুবহু। তারপরে আপনি এটা লেয়ার আইসে ক্লিক করে এটাকে হাইড করে রাখুন, এবং এটাকে সিলেক্ট করা অবস্থায় রাখুন। রাখার পরে এখন হচ্ছে আমাদের পেইন্ট টুলের কাজ। আমরা পেইন্ট টুলে যাব, এবং পেন টুলে গিয়ে আমরা সিলেকশন করব। তো আমি আমাদের অল্টা বাটন ক্লিক করে মাউসের হুইল যখন আমি ঘোরাবো, এটা হচ্ছে জুম ইন হবে, জুম আউট হবে। আমরা আমাদের মতো করে এটাকে জুম ইন জুম আউট করব। এবং আমাদের যে স্পেস বারটা আছে, আমাদের যে স্পেস বারটা আছে, এই স্পেস বারে চাপ দিলে স্পেস বার, আহারে, স্পেস বারে চাপ দিলে হচ্ছে আমার হাতের মতো একটা আইকন হয়ে গেছে। আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করতে পারবো, এবং আমার যেদিকে খুশি আমি সেদিকে নিতে পারবো। তো এখান থেকে আমি মূলত আমার সিলেকশনটা শুরু করব। পেন টুলের মাধ্যমে আমি আমার সিলেকশনটা শুরু করব। তো আমি আস্তে আস্তে, আহারে, আমি আস্তে আস্তে সিলেকশনটা করে দেই। আমার ফটোশপটা আজকে ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, আমি জাস্ট র্যান্ডমলি যাই আস্তে আস্তে করতে গেলে মূলত আমার লেট হয়ে যাবে। বাট আপনারা যখন করবেন তখন একটু সুন্দরভাবে করবেন। হ্যাঁ, আমি একটু দ্রুত যাচ্ছি, লম্বা লম্বা ভাবে যাচ্ছি, যাতে সময়টা নষ্ট না হয়, যেহেতু এটা রেকর্ডেড হবে। সো আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। আমি একটু দ্রুত সময়ের মধ্যে যাচ্ছি। যারা আমাদের পেইন টুলের কাজগুলো ভালোভাবে শিখেছিলেন, যারা এ থেকে জেড পর্যন্ত কেটেছিলেন, মনোযোগ দিয়ে হোমওয়ার্কগুলো করেছিলেন, ওদের জন্য মূলত এই ক্লাসগুলো কিচ্ছু না, একদম পানি ভাতের মতো সহজ মনে হবে। আর যারা হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করেন নাই, ওরা বলবে যে ভাই এগুলো আবার কি। ঠিক আছে, আমরা জাস্ট সিলেক্ট করে নেই।
আপনার যদি ভুল হয় তাহলে আপনি কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাগে চলে যাবেন। ঠিক আছে, আমি এটাকে আবার সিলেকশন করে এই মাথা পর্যন্ত এই জায়গায় এনে আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আমার সম্পূর্ণ জুতাটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমাদের এই জুতার দরকার নাই, আমরা একটা নিয়ে আপাতত কাজ করি। এটা সিলেকশন করতে গেলে মোটামুটি আরো কিছু টাইমের প্রয়োজন আছে। আচ্ছা, সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা কি করব? কন্ট্রোল এন্টারে ক্লিক করব। কন্ট্রোল এন্টারে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে এর চারদিকে মার্কিং হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন। তো আমরা কি করব? আমাদের কিবোর্ড থেকে আমরা ডিলেট বাটন প্রেস করব। ডিলেট বাটন আমি প্রেস করি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল জোতার। কন্ট্রোল, ওকে। এখন দেখুন শুধু জোতাটা সিলেক্টেড হয়ে আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাই, তাহলে কি করব? আমি কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি ক্লিক করলাম ডিলেটে, চলে গেল আমাদের প্রোডাক্টের ছবি। মানে আমি চাইলাম ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে, চলে গেছে জোতার ছবি। তো কোনো বায়ার যদি আপনাকে বলে যে ডিয়ার, তুমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে রেখে আমার প্রোডাক্টের ছবিটাকে ডিলিট করে দাও, তাহলে তুমি এইভাবে হচ্ছে প্রোডাক্টের ছবিটা ডিলিট করতে পারো। বাট এরকমটা কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তুমি ব্যাকগ্রাউন্ড রাখো, প্রোডাক্টের ছবি ডিলিট করে দাও। এটা আমি ইচ্ছে করেই ভুল করলাম, কারণ আপনারা এই ভুলগুলো করবেন তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। সো এই জন্য আমি ইচ্ছে করে এটা করলাম। বায়ার মূলত আপনাকে বলবে প্রোডাক্ট থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসার পর আপনি দেখুন শুধুমাত্র এই জোতার চারপাশ দিয়ে সিলেক্টেড হওয়া আছে। তখন আমি কি চাপবো? কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই ক্লিক করলে এটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ বিপরীত দিকে ঘুরে যাবে। এখন দেখুন এই যে জুতার চারপাশে মার্কিং হওয়ার পাশাপাশি এই যে চারপাশে দেখুন একটা মার্কিং কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে দেখুন জুতাটা আছে এবং ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি তে ক্লিক করে এটাকে ডি সিলেক্ট করে দিব। ডি সিলেক্ট করে দেওয়ার পরে যে দেখুন একটা জুতা আছে, এবং এইটাকে আমি যেখানে খুশি সেখানে রাখতে পারতেছি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব নিজে নিজে, এবং ওইটাকে ডিজাইন করব। তো সেটা কিভাবে? এই যে একটা আমাদের লেয়ার আইকন কিভাবে নেয় আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করব, একটা লেয়ার চলে আসছে। এখন আমরা এই লেয়ারটাকে কালার দিব। আমরা কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, আমাদের এইখানে চলে আসছে। বাট ঘটনা কি ঘটছে? এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে উপরে, আমাদের জোতার ছবিটা দেখা যাচ্ছে না। তো এই জন্য আপনি একটু এই জায়গাতে লক্ষ্য করুন, এই জায়গাতে লক্ষ্য করুন। দেখুন এইখানেও কিন্তু আমাদের জোতার ছবি চলে গেছে নিচে, ব্যাকগ্রাউন্ডের ছবি চলে গেছে উপরে, যার কারণে এখানে আমরা কোনো প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি না। তো আমরা কি করব? জাস্ট এই জোতাটাকে কান ধরে উপরে নিয়ে নিব। এখন দেখুন আমাদের প্রোডাক্টের ছবি উপরে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। আপনি এখানে যদি ভিন্ন কোনো কালার দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এই কালারটাকে সিলেক্টেড করে দিন। তারপরে আপনি আবার কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করুন। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি আরো কোনো কালার দিবেন, অন্য কোনো কালার দিবেন, ওই কালার সিলেক্ট করুন, কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করুন। দেখুন কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আপনি আসলে কোন কালার দিতে চান ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার ক্লায়েন্ট আসলে কোন কালার দিতে চায় ওই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে আমরা আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আরো কিছু ডিজাইন করতে পারি, সেটা কিভাবে চলুন দেখি। আমাদের এইখানে একটা ব্রাশ টুল আছে। এই যে ব্রাশ টুল আছে, আমরা এই ব্রাশ টুলটাকে নিব এবং আমরা এটাকে আমাদের যে কিবোর্ডের থার্ড ব্রেকেটটা আছে, একটা থার্ড ব্রেকেট চাপলে বড় হবে এবং একটা চাপলে ছোট হবে, থার্ড ব্রেকেট। ঠিক আছে, ব্রেকেট চেপে আমরা এটাকে আমাদের মতো করে বড় করে নেব। এবং বড় করে নেওয়ার পরে আমি আরেকটু বড় করে নেই। আরেকটু বড় করে নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমি কন্ট্রোল জেড দিলাম। দেখুন জোতার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বাট এটা একদম গাঢ় হয়ে গেছে। তো আমি বলেছিলাম আপনাকে এখানে আপনি যে লেয়ারই নেন না কেন তার সাব টুলস গুলো কিন্তু এখানে খুলে যাবে, অর্থাৎ এগুলো টুলস, এগুলো হচ্ছে সাব টুলস। তো এখানে আপনি দেখুন এই যে এইটা যেখানে আছে এটাও কিন্তু এখানে আছে। তো এইখান থেকে আমরা অন্য একটা ব্রাশকে সিলেক্ট করে এন্টার করব। এন্টার করার পর আমরা আবার আমাদের ব্রাশটাকে বড় করে নিব। বড় করে নিয়ে এখানে একটা ক্লিক করব। আচ্ছা, আমাদের ক্লিক আসতেছে না কারণ দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে আসতেছে না কেন?
আচ্ছা, আমরা একটু দেখি আসতেছে না কেন। আচ্ছা, কোনো কারণে এটা আসতেছে না। হ্যাঁ, এখন চলে আসছে। তো এইভাবে আপনি আরো ক্লিক করুন, দেখুন পিছনে কিন্তু আরো কালারটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ ব্রাশ টুল দিয়ে আরো কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন দেখুন কালারটা কিন্তু বা এই ডিজাইনটা কিন্তু আরেকটু আকর্ষণীয় হয়ে গেছে, আরেকটু সুন্দর হয়ে গেছে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি অন্য একটা কালার দিন। আপনি অন্য একটা কালার দিন, আমি লাল কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিই। এখন আমি ক্লিক করি, দেখুন ভিন্ন রঙের কালার হয়ে গেছে। এখন কিন্তু জোতার ছবিটা একটু ফুটে উঠছে, অর্থাৎ আপনি আসলে কেমন ডিজাইন করতে চান বা আপনার বায়ার আসলে আপনাকে দিয়ে কেমন ডিজাইন করাতে চায়, ডিপেন্ড করবে আপনাদের উপরে আসলে আপনি কেমন চান। তো এতটুকু যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, আমরা কে কে বুঝতে পারছি এবং কে কে বুঝতে পারি না, ইয়েস ওর নো? সবাইকে আনমিউট করা আছে। আয়াতুল্লাহ ভাই, আপনার কথা আমি শুনতে পাই নাই। হ্যাঁ, বুঝতে পারছি। ইয়েস। এইভাবে আমি আবার দেখাই কিভাবে করব। আমি লেয়ারটাকে ডিলিট করে দেই, ডিলেট। আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখান থেকে একটা লেয়ার নিব, এই লেয়ারটাকে নিচে নিয়ে যাব এবং আমরা অলটা ব্যাক স্পেসে ক্লিক করে একটা কালার দিয়ে নিব। আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে যেই কালার অ্যাপ্লাই করতে চাই ওই কালারটা আমরা দিয়ে জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর এইখান থেকে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আমাদের থার্ড ব্রেকেট দিয়ে এটাকে আমরা বড় ছোট করতে পারবো। বড় ছোট করার পর আমরা এখানে ক্লিক করব, দেখুন একটা কালার চেঞ্জ হয়ে গেছে বা ভিতরে কিন্তু একটা কালার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই যে কালারটা পিছনে আসছে এই কালারটা চেঞ্জ করতে, এখানে অন্য কোনো কালার দিতে, তাহলে আপনি এইখানে এই কালারটা চেঞ্জ করুন এবং এইখান থেকে আপনি আপনার পছন্দের একটা কালার দিন এবং এইখানে আপনি ক্লিক করুন, দেখুন আপনার মতো করে একটা কালার কিন্তু পিছনে চলে আসছে এবং এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারতেছেন। এই হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে আজকের ক্লাসের মূল টপিক। এখন আমরা অন্য কোনো বিষয় দেখি, যেমন এখানে আমরা টি শার্ট, আমরা টি শার্ট লিখবো এবং টি শার্ট লিখে যদি আমরা এখানে সার্চ করি, আমরা আরেকটা বিষয় এখানে দেখি, আরেকটা কোনো প্রোডাক্ট নিয়ে দেখি যে আরো কি কি করা যায়। আমরা টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করার পর অলমোস্ট, হ্যাঁ, আমাদের ইমেজটা চলে আসছে, ইমেজগুলো চলে আসছে। আমরা এখান থেকে আমাদের মতো করে একটা সহজ ইমেজ নিয়ে নিই, যাতে করে আমাদের সিলেকশন করতে দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারি। আমরা এখান থেকে একটা ইমেজ নিতে পারি। আমি এটা নেই, এটা নেই। ওকে, দুইটা ইমেজ আমি নিয়ে নিলাম, এখন আমি ইমেজগুলোকে নিয়ে আসি। ওকে, এই ইমেজটাকে আমি নিয়ে আসি। ইমেজটাকে নিয়ে আসার পর আমাদের পেইন টুল চলে আসছে, পেইন টুলটাকে আমি নিয়ে নিলাম। পেইন টুলটাকে নেওয়ার পরে এই ইমেজটাকে, আচ্ছা এই ইমেজটাকে আমি আবার ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে এটাকে আমি বন্ধ করে রাখি এবং এখান থেকে আমি সিলেকশন করা শুরু করি। আমি একটু দ্রুত যাচ্ছি, সিলেকশন করতে অনেক টাইমের প্রয়োজন আছে, আপনি আস্তে আস্তে নিখুঁত ভাবে এগুলো করবেন। আমি দ্রুত গতিতে যাচ্ছি, জাস্ট আমি দ্রুত যাচ্ছি। ওকে,
আমাদের সিলেকশন করা অলমোস্ট শেষের দিকে। ওকে, আমাদের সিলেকশন করা হয়ে গেছে। আমরা কন্ট্রোল ইন্টারে ক্লিক করব। কন্ট্রোল ইন্টারে ক্লিক করার পর আমরা ডিলিট বাটন ক্লিক করলাম, ইমেজ ডিলিট হয়ে গেছে। তো আমরা আবার কন্ট্রোল জেডে ক্লিক করে ফিরিয়ে নিয়ে আসব এবং কন্ট্রোল শিফট আই করে ইনভার্স করে নিয়ে আমরা ডিলিট অপশন চাপলে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা রিমুভ হয় নাই। আমি এটাকে আবার পুনরায় সিলেক্ট করি, আবার আমি কন্ট্রোল ইন্টার চাপ দিব এবং আবার আমি ডিলিট অপশনে, আরে, কন্ট্রোল শিফট আই এ ক্লিক করব, ডিলিট অপশনে ক্লিক করব, দেখুন এই জায়গাটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি তে ক্লিক করে এটাকে হচ্ছে ডি সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা নিচে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করব, দেখুন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যদিও আমাদের সিলেকশনগুলো ভালো হয় নাই, যার কারণে মূলত এরকম হয়েছে। আপনারা সময় নিয়ে যখন করবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে। হ্যাঁ, আমি জাস্ট র্যান্ডমলি করছি, দ্রুত সময়ের মধ্যে করছি। এখান থেকে আপনি একটা কালার চেঞ্জ করে নেন আপনার নিজের মতো করে। কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করুন, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি আসলে পিছনে কোন কালার রাখবেন ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে কোন কালার দিতে চাচ্ছেন। এতটুকু হয়ে যাওয়ার পর আপনি যদি এর পিছনেও কোনো ডিজাইন করতে চান তাহলে আপনি সেম টু সেম ব্রাশ টুল নেন। ব্রাশ টুল নেওয়ার পরে আপনার মতো করে এটাকে বড় ছোট করে নিন এবং পিছনে আপনি দিতে পারেন। যদিও এটা কালারটা সেম হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি একটা টি শার্টের জন্য ডিজাইনগুলো করতে পারেন এবং এইভাবে আপনি আপনার কাজগুলো করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি আপনার মতো করে একটা ডিজাইন কিন্তু এইভাবে করতে পারেন। তো এই কাজটা আমরা কে কে পারবো এবং কে কে পারবো না, ইয়েস অর নো? ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো। ইয়েস। সো এটাই মূলত আপনাদের ক্লাস। আজকের জন্য একটা সংক্ষিপ্ত ক্লাস আমরা করলাম এবং সকলেই প্র্যাকটিসগুলো করবেন। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার হাতগুলো মূলত তত বেশি চালু হবে, আর প্র্যাকটিস না করলে হচ্ছে ভুলে যাবেন বা হাত ভোঁতা হয়ে যাবে। ফটোশপ হচ্ছে এমন একটা কাজ আপনি যদি একবার শিখেন আর জীবনেও ভুলবেন না। বাট প্রথম দিকে আপনার অ্যাজ এ নিউ প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে হাতগুলো চালু রাখতে হবে। অবশ্যই আপনার কি বলে এটাকে চর্চা করার দরকার আছে বা মাঝে মধ্যে ফটোশপ খুলে দেখারও দরকার আছে। বাট অ্যাজ এ নিউ আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই, এখানে হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। সো অবশ্যই সকলে প্র্যাকটিসগুলো করবেন। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।